আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিটস অ্যানাটমির নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক লাম্বার ভার্টিব্রা। আজকে আমরা টিপিক্যাল এবং এটিপিক্যাল দুটোই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের বডিতে দের আর 33 নাম্বার অফ ভার্টিব্রা ইন আওয়ার বডি। তো তার মধ্যে দের আর 5 আর লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রার সংখ্যা 5টা। তো 5টা লাম্বার ভার্টিব্রার মধ্যে প্রথম 4টা হচ্ছে টিপিক্যাল এবং শেষেরটা হচ্ছে এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, মানে 5th লাম্বার ভার্টিব্রাটা হচ্ছে এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা আমি প্রথমে টিপিক্যাল ভার্টিব্রা দিয়ে শুরু করি। টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এই টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা প্রথম 4টা অ্যানাটমিক পজিশন ধরার পরে বলবো বডি লাইজ এন্টেরিয়রলি, এটা হচ্ছে বডি, বডি লাইজ এন্টেরিয়রলি, আর্চ লাইজ পোস্টেরিয়রলি, then superior articular process is directed backwards and medially, then spinous process is quadrilateral and directed horizontally backwards. Spinous process is quadrilateral and directed horizontally backwards. এই ছিল অ্যানাটমিক্যাল পয়েন্টস। একটা ভার্টিব্রার পার্ট কী কী জিজ্ঞেস করলে আমরা দুইটা পার্ট বলবো মেনলি, একটা হচ্ছে কি বডি, বাকিগুলো হচ্ছে আর্চ। এই বডি এবং আর্চকে কানেক্ট করতে থেকে পরীক্ষা জিজ্ঞেস করা হয়, তার নাম হচ্ছে পেডিকেল। এখন একটা ভার্টিব্রা মরফোলজিক্যালি কোন টাইপের বোন দেখতে বোঝা যাচ্ছে, এটা কোনো শেপ নাই, ইরেগুলার, তো ইরেগুলার বোন। মরফোলজিক্যালি এটা ইরেগুলার বোন। ভার্টিব্রার বডিটা বডির ওয়েট ট্রান্সমিশনে কাজ করে, সেই জন্য শেষের দিকে লাম্বার ভার্টিব্রার বডিগুলোর সাইজ অনেক বড় হয়, লার্জ হয়। তার মধ্যে লাম্বার 5-এর বডিটা হচ্ছে লার্জেস্ট। এখন আমরা জানি কী কী ফিচার আছে একটা লাম্বার ভার্টিব্রার। লাম্বার আসলে লাম্বার ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড। লাম্বাস মানে হচ্ছে লোয়েন, লোয়েন রিজনে থাকে, লাম্বার রিজনে থাকে, সেই জন্য তার নাম লাম্বার ভার্টিব্রা। তো লাম্বার ভার্টিব্রার কী কী ফিচার আছে একটু জানার চেষ্টা করি। লাম্বার ভার্টিব্রার বডি, দ্য বডি অফ লাম্বার ভার্টিব্রা ইজ ম্যাসিভ অ্যান্ড রেনিফর্ম। রেনিফর্ম মানে হচ্ছে কিডনি শেপড অথবা বিন শেপড। প্রেজেন্স অফ অ্যাক্সেসরি অ্যান্ড মেমিলারি প্রসেস, এখানে আমরা অ্যাক্সেসরি প্রসেস পাবো এবং মেমিলারি প্রসেস পাবো, যেটা আমরা অন্য কোথাও পাবো না, অ্যাক্সেসরি এবং মেমিলারি প্রসেস। পরীক্ষার সময় তোমাদের প্রোফের ভাইভাতে ট্রের মধ্যে সব ধরনের ভার্টিব্রাগুলো থাকবে, তোমাদের যে ভার্টিব্রা তুলতে বলা হবে সেটা তোমাদের তুলতে হবে, সেই জন্য প্রত্যেকটা ভার্টিব্রা তোমাদের চিনতে হবে। কীভাবে তুমি চিনবা এবং হাতে নিবা। লাম্বার ভার্টিব্রা চেনার উপায় হচ্ছে গিয়ে তুমি এখানে মেমিলারি প্রসেস পাবা, অ্যাক্সেসরি প্রসেস পাবা। স্পাইনটা হচ্ছে গিয়ে কোয়াড্রিলেটারাল, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। স্পাইনটা থাকবে কোয়াড্রিলেটারাল এবং বডিটা থাকবে লার্জ, এবং তার যে ভার্টিব্রাল ফোরামেন্টটা, এই ভার্টিব্রাল ফোরামেন্টটা থাকবে ট্রায়াঙ্গুলার। সো যে ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে চিনবো সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস থাকবে কোয়াড্রিলেটারাল, এবং এখানে মেমিলারি প্রসেস থাকবে, যেটা অন্য কোথাও থাকবে না। একটা থোরাসিক ভার্টিব্রা কীভাবে চিনবো? প্রেজেন্স অফ কোস্টাল ফেসেট ইন দ্য বডি অ্যান্ড ট্রান্সভার্স প্রসেস, এটা দিয়ে চিনবো আমরা থোরাসিক ভার্টিব্রা। এটা সার্ভাইকাল ভার্টিব্রা চিনবো প্রেজেন্স অফ ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম ইন দ্য ট্রান্সভার্স প্রসেস। তো ট্রান্সভার্স প্রসেস অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে একটা ছিদ্র থাকবে, এটা ফোরামেন থাকবে, তার নাম ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম, যেটা দিয়ে ভার্টিব্রাল আর্টারি পাস করে। সো এই ছিল লাম্বার ভার্টিব্রা। তাহলে ফিচার আমরা কী কী পাইলাম? বডি ইজ ম্যাসিভ অ্যান্ড রেনিফর্ম, প্রেজেন্স অফ অ্যাক্সেসরি মেমিলারি প্রসেস, thick quadrilateral spinous process, absence of costal facet on the body, absence of foramen transversarium in the transverse process. আরও আমরা কিছু ফিচার বলতে পারি, যেমন ভার্টিব্রাল foramen is triangular in shape. It is larger than in the thoracic vertebra but smaller than in the cervical vertebra. লাম্বার রিজিয়নে এবং সার্ভাইকাল রিজিয়নে এই ভার্টিব্রাল ফোরামেনটা বড় থাকবে। কিসের জন্য? কারণ আমরা জানি স্পাইনাল কর্ডে যে এনলার্জমেন্ট থাকে, সার্ভাইকাল এনলার্জমেন্ট এবং লাম্বার এনলার্জমেন্ট তাকে জায়গা করতে গিয়ে এখানে এই ফোরামেনটা সাইজে বড় থাকে। স্পাইনাস প্রসেস কোয়াড্রিলেটারাল শেপ আমি আগেই বলছি। এই মেমিলারি প্রসেসটা কি? দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর মার্কড বাই এ রাফ এলিভেশন কল্ড মেমিলারি প্রসেস। And what is accessory process? The transverse process are thin and tapering. Posterior inferior aspect of each transverse process is marked by a small rough elevation called accessory process. তাহলে ট্রান্সভার্স প্রসেস থেকে আসতেছে অ্যাক্সেসরি প্রসেস এবং সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থেকে আসতেছে মেমিলারি প্রসেস। এই ছিল ফিচার্স অফ
টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আমরা পাশ থেকে দেখলে আর কী কী ফিচার পাবো? একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে আমরা বডি দেখলাম, স্পাইনাল প্রসেস দেখলাম, মেমিলারি প্রসেস দেখলাম, ট্রান্সভার্স প্রসেস দেখলাম, অ্যাক্সেসরি প্রসেস পাইলাম। এটা হচ্ছে ইনফিরিয়র ভার্টিব্রাল নচ, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আর সুপিরিয়র ভার্টিব্রাল নচ। সো এগুলো হচ্ছে একটা টিপিক্যাল ভার্টিব্রার ফিচার। এখন আমরা চলে যাই, এখানে যে ছবি দেখতে পাচ্ছি তার মধ্যে এটা ভার্টিব্রাল ফোরামেন দেখা যাচ্ছে। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কন্টেন্টস অফ ভার্টিব্রাল ফোরামেন, তখন আমরা বলবো কোনাস মেডুলারিস অনলি ইন কেস অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। প্রথম লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে কোনাস মেডুলারিস। পরে কোয়েশ্চেন থাকবে কোনাস মেডুলারিসটা কী? কোনাস মেডুলারিস ইজ দ্য লোয়ার টেপারিং পোর্শন অফ দ্য স্পাইনাল কর্ড। ফাইলাম টার্মিনালি ইন কেস অফ লোয়ার 4 ভার্টিব্রা। নিচে 4টা ভার্টিব্রাতে থাকবে ফাইলাম টার্মিনালি। তখন প্রশ্ন করা হবে ফাইলাম টার্মিনালি কী? তো ফাইলাম টার্মিনাল ইজ দ্য প্রলঙ্গেশন অফ পায়ামিটার। তো হোয়াট ইজ পায়ামিটার? Pyometer is the most inner layer of the meninges. So what is meninges? Meninges is the covering of brain and spinal cord. তো পায়ামিটারের প্রলঙ্গেশন হচ্ছে ফাইলাম টার্মিনালি। এটা থাকবে লোয়ার 4 ভার্টিব্রার ক্ষেত্রে, এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করবে। পাশাপাশি কর্ডা ইকুইনা ইন কেস অফ লোয়ার 4 ভার্টিব্রা। নিচে 4টা ভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করবে কর্ডা ইকুইনা। হোয়াট ইজ কর্ডা ইকুইনা? ইট ইজ এ বাঞ্চ অফ নার্ভ রুট। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় নার্ভ না নার্ভ রুটস, আনসার করবা নার্ভ রুট, স্যাক্রাল অ্যান্ড কক্সিজিয়াল নার্ভ রুট। পাশাপাশি স্পাইনাল মেনিনজেস ইন কেস অফ অল লাম্বার ভার্টিব্রা। প্রত্যেকটা লাম্বার ভার্টিব্রা 5টা ক্ষেত্রেই স্পাইনাল মেনিনজেস পাস করবে। সো দিজ আর দ্য কন্টেন্টস অফ ভার্টিব্রাল ফোরামেন। এখন আমরা চলে আসি একটা ভার্টিব্রার টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার কী কী। এটা আমরা পোস্টেরিয়র ভিউ দেখতে পাচ্ছি। এটা পোস্টেরিয়রলি পিছন থেকে আমরা কী কী দেখতে পাই? সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, মেমিলারি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, লেমিনা। এখানে একটা জিনিস খেয়াল করবো আমরা, টিপিক্যাল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে সবসময় দ্য space between superior articular process is more than the space between inferior articular process. দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের মধ্যে যে মাঝখানে যে গ্যাপ থাকবে সেটা সবসময় বেশি থাকবে দেন দ্য গ্যাপ বিটুইন ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা হচ্ছে টিপিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে, যেটা এটিপিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে, লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে অপোজিট। আমরা এখন অ্যাটাচমেন্টে চলে আসি। অ্যাটাচমেন্ট অফ লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা অ্যাটাচমেন্ট এখানে একটু খেয়াল করি। অ্যাটাচমেন্ট বলতে গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে বডির এন্টেরিয়র সারফেসে এন্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, পাশাপাশি ল্যাটারাল টু দ্য এন্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। এখানে মনে রাখতে হবে রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম অ্যাটাচ থাকে আপার 3 লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম অ্যাটাচ থাকে আপার 2 ডায়াফ্রামের ক্ষেত্রে, আপার 2 লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে সাথে, এবং রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম অ্যাটাচ থাকে আপার 3 লাম্বার ভার্টিব্রার সাথে, বডির সাথে। এখন আসো আমরা দেখি পোস্টেরিয়রলি বডির পোস্টেরিয়র সারফেসে থাকে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। আর কী কী স্ট্রাকচার থাকবে অ্যাটাচমেন্ট, এখানে আমরা চলে আসি কী কী মাসল অ্যাটাচড আছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিজ থাকে, এই রিজের আগে এবং অ্যাঙ্গেল থাকে, এটা বডি এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে ঠিক এই জায়গায় সোয়াস ফাশার ভিতরে থাকবে সোয়াস মেজর মাসেল অরিজিন হবে, এবং তার ঠিক পিছনেই নিজের পরে কোয়াড্রাটাস লাম্বোরা মাসলের অ্যাটাচমেন্ট থাকবে। এবং এখানে খেয়াল করে আমরা ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ঠিক টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে এখানে আমরা দেখতে পাচ্ছি মিডল লেয়ার অফ দ্য থোরাকো লাম্বার ফাসা। তাহলে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অ্যাটাচমেন্ট দিবে মিডল লেয়ার অফ দ্য থোরাকো লাম্বার ফাসা, এবং অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকো লাম্বার ফাসা আসতেছে। অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকো লাম্বার ফাসা কোথা থেকে আসতেছে? অ্যান্টেরিয়র লেয়ারটা আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেইন্ট রিজ অন দ্য ফ্রন্ট অফ ট্রান্সভার্স প্রসেস, একটা ফেইন্ট রিজ থাকবে। এই ফেইন্ট রিজ থেকে আসবে অ্যান্টেরিয়র লেয়ার অফ থোরাকো লাম্বার ফাসা। তাহলে দেখতে পাচ্ছি আমরা ঠিক এই জায়গায়, এবং পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকো লাম্বার ফাসা তাহলে আসবে কোথা থেকে? এটা আমরা ট্রেস করে দেখতে পাই একেবারে স্পাইনাস প্রসেস, টিপ অফ দ্য স্পাইনাস প্রসেস থেকে আসবে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকো লাম্বার ফাসা। এবং পিছন দিকে এখানে
পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাঁসার পরেই যে মাসলটা সেটা হচ্ছে ইরেক্টো স্পাইনি মাসলের অ্যাটাচমেন্ট থাকবে, এবং ইরেক্টো স্পাইনি মাসলের পিছনেই থাকবে মাল্টিপিটাস মাসল। এগুলো ইউ শেপ মাসল, যেগুলো আমরা স্যাক্রামের রিলেশনও পাইছিলাম ডর্সাল সারফেসে। তো এই ছিল মাসল অ্যাটাচমেন্টস অফ টিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। এখন আমরা চলে আসি এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে। টিপিক্যাল এবং এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার অ্যাটাচমেন্ট সেম, কিন্তু ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে কিছু জিনিস অ্যাড করতে হবে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। তো এটিপিক্যাল এবং টিপিক্যাল তোমরা চিনবা কীভাবে? ফিফথ লাম্বার ভার্টিব্রাটা তোমরা চিনবা কীভাবে? আমি যেটা তোমাদের আগে বলছিলাম যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এবং সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এখানে খেয়াল করো, সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানে গ্যাপ কম, বাট ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানে গ্যাপ বেশি থাকবে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রা বা এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে। অ্যানাটমিক্যাল পজিশন সেমই বলবা, তবে এখানে আর পার্থক্য কি? আর পার্থক্য হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে। এই ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে থিক, শর্ট অ্যান্ড পিরামিডাল ইন শেপ। ট্রান্সভার্স প্রসেস থিক, শর্ট অ্যান্ড পিরামিডাল শেপ, বাট টিপিক্যালের ক্ষেত্রে থাকবে থিন এবং লং। আর কি পার্থক্য আছে টিপিক্যাল এবং এটিপিক্যালের মধ্যে? স্পাইনাস প্রসেসটা থাকবে এটিপিক্যালের ক্ষেত্রে স্মল, শর্ট অ্যান্ড রাউন্ডেড এট দ্য টিপ। আর এখানে যে বডিটা থাকবে, বডিটা হচ্ছে কি লার্জেস্ট অফ অল লাম্বার ভার্টিব্রা এবং কিডনি শেপড। The vertical height of the anterior surface of the body is more than the posterior surface. এটা মনে রাখতে হবে। এই যে ভার্টিক্যাল হাইটটা এন্টিরিয়র সারফেস দ্য বডি থাকবে বেশি দেন দ্য পোস্টেরিয়র সারফেস। এটা কিসের জন্য হবে? দ্য ডিফারেন্স ইজ রেসপন্সিবল ফর শার্প অ্যান্ড প্রমিনেন্ট লাম্বোসেক্রাল অ্যাঙ্গেল। লাম্বোসেক্রাল অ্যাঙ্গেলের জন্য, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে 120 ডিগ্রি থাকে। এই ছিল একটা এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার ফিচার। এখন আমরা চলে আসি, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা। অ্যান্টেরিয়র রিলেশন জিজ্ঞেস করলে একটা এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার বডির অ্যান্টেরিয়রলি কী কী থাকে? প্রথমে বলবো অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট কমন এলাকা আর্টারি। মনে রাখবা কমন অ্যাবডোমিনাল এওটা ফোর্থ লাম্বার ভার্টিব্রার বডির অ্যান্টেরিয়রলি আসে, টার্মিনাল বাঁশ দিবে রাইট অ্যান্ড লেফট কমন এলাকাটারি। তাহলে আমরা ফিফথ লাম্বার ভার্টিব্রার সামনে পাবো রাইট অ্যান্ড লেফট কমন এলাকাটারি। পাশাপাশি বলবো ফরমেশন অফ ইনফিরিয়র ভেনা কাভা। আমরা জানি ফিফথ লাম্বার ভার্টিব্রার বডির এন্টেরিয়র সার্ফেসে ইনফিরিয়র ভেনা কাভা ফরমেশন হয়। এরপরে আমরা বলতে পারি মিডিয়ান সেক্রাল ভেসেল, তার সামনে দিয়ে পাস করবে মিডিয়ান সেক্রাল ভেসেল এবং সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তো এই ছিল একটা এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রার বডির এন্টেরিয়র সার্ফেসের রিলেশন। এখন আমরা চলে আসি ট্রান্সভার্স প্রসেসের কী কী অ্যাটাচমেন্ট থাকবে। ফিফথ লাম্বার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে কী কী অ্যাটাচমেন্ট থাকবে আমরা বলতে হবে। আমরা অন্য ছবিতে যাই। এখানে ট্রান্সভার্স প্রসেসের অ্যাটাচমেন্ট আমরা বলবো টিপে, যেটা আগে বলছিলাম, টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস মিডিল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাঁসাকে দিবে, ইলিও লাম্বার লিগামেন্ট এবং লাম্বোসেক্রাল লিগামেন্টে অ্যাটাচমেন্ট দিবে, এবং ফেইন্ট রিজ থেকে আসবে থোরাকোলাম্বার ফাঁসা আগের মতোই, আগে যেরকম বলছিলাম সোয়াস মেজর কোয়াড্রাস লাম্বোরাম আসবে। এখানে যেটা এক্সট্রা লাগবে তোমাদের সেটা হচ্ছে পোস্টিরিয়র সারফেস is covered by deep muscle of back and gives origin to the longissimus thoracic muscle, এবং accessory process gives attachment to the medial intertransverse muscle. accessory processটা দিবে medial intertransverse muscle-এর attachment, এবং upper and lower border attachment দিবে lateral intertransverse muscle-কে। তো এই ছিল অ্যাটাচমেন্ট অফ ট্রান্সভার্স প্রসেস অফ দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা। এখানে কিছু বেজিভার্টিব্রাল ফোরামেন থাকে বডির মধ্যে। এই বেজিভার্টিব্রাল ফোরামেনগুলো ট্রান্সমিট করবে বেজিভার্টিব্রাল ভেইন, এবং এখানে অনেক সংখ্যক নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে যেগুলো নিউট্রিয়েন্ট ভেসেলস পাস করবে। আমরা একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন জানি, এটা হচ্ছে গিয়ে লাম্বার পাংচার। লাম্বার পাংচার যেটা আমরা করে থাকি, এই লেমিনার মাঝখানেই একটা বাটিবার সাথে বসানো থাকে, মাঝখানে যে লেমিনাটা থাকবে, এই দুইটা লেমিনার মাঝখানে লিন্ডের পাস করে দেওয়া হয় একটা লাম্বার পাংচার প্রসিডিউরের ক্ষেত্রে। এবং এই লাম্বার পাংচার প্রসিডিউরটা কোন লেভেলে করা হয়? লাম্বার 3 টু লাম্বার 4 এর মাঝখানে, বিটুইন লাম্বার 3 অ্যান্ড লাম্বার 4। এখান থেকে আমরা কী করি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কালেকশন করি। সিএসএফটা কোথায় থাকতেছে? সাবঅ্যারাকনয়েড স্পেসে থাকতেছে। এটা আমরা কিসের জন্য করি? এটা আমরা সিএসএফ স্টাডি করার জন্য ইন কেস অফ মেনিনজাইটিসের ইনফেকশনের ক্ষেত্রে আমরা তাকে বলি মেনিনজাইটিস। এখানে
একটা জিনিস মনে রাখতে হবে, কার্ভেচারের ক্ষেত্রে ভার্টিব্রাল কলামের যে কার্ভেচার আছে সেকেন্ডারি কার্ভেচার, প্রাইমারি কার্ভেচার, সার্ভাইকাল কার্ভেচার এবং লাম্বার কার্ভেচার হচ্ছে কি সেকেন্ডারি কার্ভেচার। সার্ভাইকাল কার্ভেচারটা ডেভেলপ করবে যখন বাচ্চা মাথার তার হেড নেক কন্ট্রোল আসবে অ্যারাউন্ড 3 to 4 মান্থের সময়, এবং লাম্বার কার্ভেচারটা আসবে যখন সে বসতে বা দাঁড়াতে শিখবে, তখন 12 to 18 মান্থের ক্ষেত্রে। এবং প্রাইমারি কার্ভেচার হচ্ছে থোরাসিক এবং স্যাক্রোকক্সিজাল কার্ভেচার, যেটা জন্মের আগে থেকেই ডেভেলপ থাকে। স্যাক্রালাইজেশন কি? হোয়াট ইজ স্যাক্রালাইজেশন? স্যাক্রালাইজেশন হচ্ছে ফিফথ লাম্বার ভার্টিব্রা অর ইটস ট্রান্সভার্স প্রসেস মে বি ফিউজড অন ওয়ান অর বোথ সাইডস উইথ দ্য স্যাক্রাম। স্যাক্রামের সাথে সেটা ফিউজড হয়ে যেতে পারে, এই কন্ডিশনকে বলা হয় স্যাক্রালাইজেশন। ভার্টিব্রা কোথা থেকে ডেভেলপ করে? ভার্টিব্রা ডেভেলপ করে সোমাইট, ফ্রম সোমাইট which is derived from paraxial mesoderm. So এগুলো হচ্ছে essential informations about a typical and atypical lumbar vertebra. আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে কি স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা জিজ্ঞেস করা হয় অনেক সময় ভার্টিব্রা ধরার পরে। ইট ইজ এ ডেভেলপমেন্ট অ্যানোমালি মোস্টলি অকার্স ইন দ্য লাম্বোসেক্রাল রিজন। লাম্বোসেক্রাল রিজন বেশি হবে। ইন দিস কন্ডিশন দ্য টু হাফ অফ দ্য নিউরাল আর্চ ফেল টু ফিউজ উইথ ইচ আদার, লিভিং এ গ্যাপ ইন মিডলাইন। মেনিনজাস এন্ড স্পাইনাল কর্ড মে হার্নিয়েট আউট থ্রু দিস গ্যাপ। যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের মাঝখান দিয়ে মেনিনজাস এবং স্পাইনাল কর্ড বের হয়ে চলে আসতে পারে। এই এই স্পাইনা বাইফিডার দুটো টাইপ আছে, একটা হচ্ছে স্পাইনা বাইফিডা অকাল্টা, স্পাইনা বাইফিডা সিস্টিকা। এখানের মধ্যে স্পাইনা বাইফিডা সিস্টিকাটা হচ্ছে গিয়ে মোর সিভিয়ার কেস। তো এই ছিল লাম্বার ভার্টিব্রা সম্পর্কে। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ক্লাসে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।